এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে ফেসবুকে ট্রল করায় দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুশফিকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে তাকে গ্রেপ্তারের দাবিতে এসপি কার্যালয়ে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্ররা। বিক্ষুব্ধরা জানান, গোপালগঞ্জের হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ ও বিভিন্ন হাস্যরসাত্মক পোস্টের মাধ্যমে আন্দোলনকারীদের অপমান ও উপহাস করেন তিনি। এর প্রতিবাদে রাত ৮টা থেকে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আন্দোলনের মুখে রাতে এএসপি মুশফিকুর রহমানকে প্রত্যাহার করা হয়, তবে তাকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখে ছাত্ররা। আমরা এসব টালবাহানা আর চাই না। অবিলম্বে এই ফ্যাসিস্টের দোসর জনাব মুশফিক সাহেবকে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাছাড়া আমাদের অবস্থান কর্মসূচি আমরা শেষ করব না। আরো জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এএসএম আলমগীর। আলমগীর, এই মুহূর্তে বিক্ষোভের পরিস্থিতি জানাবেন না, শিক্ষার্থীরা কি দাবি করছেন এখন? আসলে এই মুহূর্তে বিক্ষোভের পরিস্থিতি বলতে বিক্ষোভ চলতেছে গতকাল রাত থেকেই। তাদের একটাই দাবি যে আসলে তাকে প্রত্যাহার এবং তাদের গ্রেপ্তারের দাবি ছিল, কিন্তু গতকাল রাতে তাকে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু প্রত্যাহার করার পরেও তাকে আসলে গ্রেপ্তার করা হয়নি। এই গ্রেপ্তারের এখন এক দফা দাবি তাদের। এই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু গতকাল রাত থেকেই এখানে এসপি কার্যালয়ে আপনারা দেখছেন অবস্থান করতেছে, এবং আজকে সকাল থেকে তারা এসপি কার্যালয়ের গেট বন্ধ করে তারা কিন্তু এই এক দফা দাবি আদায়ে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের একটাই দাবি যে তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে আইনের আওতা আনতে হবে। মূলত গতকালকে যখন এনসিপির যে মূল পদযাত্রা ছিল গোপালগঞ্জে পদযাত্রায় হামলা হওয়ার পরে সামরিক বাহিনীর গাড়িতে করে এনসিপির নেতৃবৃন্দকে তাদেরকে যখন নিয়ে যাওয়া হয়, এই বিষয়টাকে কেন্দ্র করে উনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একাধিকবার ট্রোল করেন। সেই ট্রোলের প্রতিবাদে কিন্তু গতকাল তখনই বিষয়টি যখন সামনে আসে, এখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা কিন্তু সঙ্গে সঙ্গে তারা এসপি অফিস ঘেরাও করে তখন থেকে তারা তাকে প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবি জানায়। কিন্তু তাকে প্রত্যাহার করা হলো, এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। তাদের এক দফা যে আসলে তাকে গ্রেপ্তার করতে হবে, এবং তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা এই এসপি কার্যালয় থেকে তারা যাবে না বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং তখন থেকে গতকাল রাত থেকেই কিন্তু তারা এখানে অবস্থান করতেছে নেতৃবৃন্দরা, এবং তাদের এই দফা যতক্ষণ পর্যন্ত এসপি মুশফিকুর রহমান গ্রেপ্তার হয়নি ততক্ষণ পর্যন্ত তারা এই কার্যালয় তারা এখান থেকে সরে যাবে না, বরঞ্চ এই আন্দোলন তারা আরো বেগবান করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দিনাজপুর থেকে জানাচ্ছেন এএসএম আলমগীর।